আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে একটা হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় হিসাব ভবন ঢাকা, ঠিক আছে, অর্থাৎ সিজিএ যেটা সার্কুলার আমরা বলি, যে সিজিএ সার্কুলার সেটাই এটা। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে সামনে কিন্তু অনেক বড় বড় সার্কুলার আসছে। আমার কথা ঠিক হচ্ছে কি, এটা 575 পদের সার্কুলার এবং খুবই লোভনীয় একটা চাকরি এবং পুনর্নিয়োগ দিয়েছে এটা। আর সামনে রেলওয়ের আরও বিভিন্ন ধরনের সার্কুলার আসবে, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আসা মাত্রই পেয়ে যাবেন সার্কুলারগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এর অধীনে দপ্তর সময় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করে দেয়। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার লোকজন কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর অডিটর গ্রেড 11, 378 জনকে কিন্তু নিবে। কোনো বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার চালানো MS অফিস অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আরেকটা কথা বন্ধুরা, এটা কিন্তু প্রথম সার্কুলারেরই। তারপর আরও দুটো কিন্তু সার্কুলার আছে, SSC পাশে কিন্তু ভালো একটা আছে, আপনারা অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আচ্ছা, 18 থেকে 32 বছর হতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে তেমন কিছু লেখা নাই। আচ্ছা, লিখিত পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। চারিত্রিক সনদপত্র, নাগরিকদের সনদপত্র, এগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপর এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে 6 আগস্ট, শেষ হবে 27 আগস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কীভাবে ছবি স্বাক্ষর দিয়ে আবেদন করবেন সেটা আপনারা জানেন, যাই হোক সেটা আমি বললাম না, ঠিক আছে। তারপর SMS প্রদান, প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, সবই লেখা আছে। এখন বলবো কোন এটাতে কত টাকা লাগবে। টাকা লাগবে হচ্ছে 168 টাকা লাগবে, হ্যাঁ 168 টাকা লাগবে এবং এটি আপনার হচ্ছে 3 দিনের মধ্যে একটা ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আচ্ছা, প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, সবই কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এবং আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্রার্থীর যোগ্যতা যাচাই। আচ্ছা, এক সেট সত্যায়িত লাগবে, মূল কপি প্রদর্শন করতে হবে ভাইবার সময়। তো কী কী কাগজপত্র এখানে দেওয়া আছে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, হ্যাঁ এগুলার সত্যায়িত ফটোকপি আর কি। আচ্ছা, তো বন্ধুরা এই হলো প্রথম সার্কুলার গেল, আরেকটা দুইটা সার্কুলার আছে সেটা আমরা দেখে নিচ্ছি এখন। এই যে বন্ধুরা 2 নম্বর সার্কুলার এটা, হ্যাঁ এটা কিন্তু আপনার কয়েকটা পদেই দিয়েছে, তো আমরা একটু পরে নেব, ঠিক আছে। 1 নম্বর কম্পিউটার অপারেটর 2 জনকে নিবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিশ্বের স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে 2 নম্বর জুনিয়র অডিটর 93 জনকে নিবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ HSC পাস, এবং আপনি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। টাইপিং 20 গতি থাকতে হবে আপনাকে। তারপর আপনার আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 জনকে নিবে, এটা কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার জানা থাকতে হবে। 4 নম্বর ড্রাইভার 2 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা JSC পরীক্ষা উত্তীর্ণ এবং লাইসেন্সধারী আপনাকে হতে হবে, বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আপনারা এখন পরে নেবে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। বয়স 18 থেকে 32 বছর। আচ্ছা, এরপর আপনার ওই যে কাগজপত্র নিয়ে যেতে হবে যেগুলো আগে আমি বলেছি, ঠিক আছে, যে আপনার সত্যায়িত এক সেট ফটোকপি, মূল কপি একে ভাইবার সময় প্রদর্শন করতে হবে। তারপর প্রথম SMS কি, দ্বিতীয় SMS সবই কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আর হচ্ছে আপনার কত টাকা লাগবে পূর্ণাঙ্গের, এটা এখানে দেওয়া আছে। একটু পরে নিচ্ছি আমরা। আচ্ছা, তবে 2টি করে পরীক্ষা বিভাগ, তারপরে আচ্ছা এবং এই পদগুলোর জন্য 112 টাকা লাগবে, ঠিক আছে। প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, সেটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তারপর এক সেট মূল কপি, সত্যায়িত ফটোকপি কিন্তু ভাইবার সময় লাগবে। সকল শিক্ষিত যোগ্যতার সনদ, সেটা আমি আগেই বলেছি আপনাদেরকে। তো বন্ধুরা, এটা হলো শেষের সার্কুলার, এটা হচ্ছে SSC HSC পাশে, আপনারা SSC পাশে দিতে পারবেন দুইটাই। তো একটু পরে নিচ্ছি বিস্তারিত আমরা। 1 নম্বর পদ হচ্ছে সর্টার 40 জনকে নেবে, কোনো শিক্ষিত বোর্ডেতে SSC পাশ হলেই হবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 2 নম্বর অফিস সহায়ক 57 জনকে নেবে, এটাও SSC পাশ হলেই হবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাই খুবই একটা মানে
কি বলবো, খুবই দারুণ সুযোগ আর কি এই দুটো এসএসসি পাশের জন্য আর কি। তারপর আপনার হচ্ছে 18 থেকে 32 বছর বয়স আপনার হতে হবে। এরপর আরও কিছু আছে, আপনার মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে, অ্যাপ্লিকেন্স কপি দেখাতে হবে, এটা ভাইবার সময় আর কি। চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এগুলো দেখাতে হবে আর কি। আর এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদনপত্র পূরণ 6 তারিখ থেকে শুরু এবং 27 তারিখে শেষ, আগস্ট মাসের আর কি। আচ্ছা, প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। হ্যাঁ, আর এই দুইটা পদের জন্য আপনাকে 56 টাকা সুদ মানে পরিশোধ করতে হবে। ঠিক আছে, দুইটা পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আবেদন প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, বিস্তারিত এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা বললাম না। আর কী কী শিক্ষাগত যোগ্যতা, এটা আমি আগেই কিন্তু বলেছি আপনাদেরকে, কিছুক্ষণ আগে বলেছি। তো যাই হোক, এটাই তো, এটা কিন্তু খুব বড় একটা সার্কুলার বন্ধুরা। আর আমি আপনাদেরকে বলেছিলাম মানে সামনে কিন্তু আরও বড় সার্কুলার আসছে, রেলওয়ের সার্কুলার আছে, এই সার্কুলার আছে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।